والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه وعلى من تبعهم بإحسان إلى يوم الدين وبعد اللهم وفقنا لما تحب وترضى ربي يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح يا فتاح يا فتاح কিতাবু সালাতি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের শুরুটা করেছেন বাদুল ওহী দিয়ে, তারপরে ইমান, তারপরে ইলম, তারপরে তাহারাত, তারপরে হচ্ছে সালাত। এই যে মুনাসাবাত আছে, এই মুনাসাবাতে কিন্তু মিশকাত শরীফটাও সাজানো হয়েছে, তিরমিজিটাও তাই। শুধুমাত্র কিতাবুল ইলমের অংশটা তিরমিজিতে মফকুদ আছে, ওটা পরে একটা জায়গাতে আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির যে নুকতা নজর সেটা ছিল যে শরিয়াতের দারুমাদার যেটা, সেটা হলো ওহীর উপরে। সেই জন্য তিনি প্রথমে ওহীর আলোচনা এনেছেন। ওহীর মাধ্যমে প্রথম যে নির্দেশনা দেওয়া হয় সেটা হলো ঈমান আনা। সেই জন্য তারপরে তিনি ঈমানের অধ্যায়টা এনেছেন। ঈমানের পরে বান্দার কাছ থেকে যেটা চাওয়া হয় সেটা হচ্ছে ইবাদাত এবং মুআমালাত। সেই ইবাদাতটা তাহারাতের অন্তর্ভুক্ত, তাহারাতের অন্তর্ভুক্ত, ঈমানের অন্তর্ভুক্ত, ইবাদতের অন্তর্ভুক্ত তাহারাত, সালাত, যাকাত। আর মুআমালাতের ভেতরে বুয়ু আর যে যা কিছু আছে সেগুলো, আদাব, কিতাবুল আদাব, এগুলো সব। মাঝখানে উনি কিতাবুল ইলমটা এনেছেন। ইশারা এই দিকে, নুকতা নজর এটা যে ঈমান, মৌলিকভাবে ঈমান আনার পরে ইবাদতের যে ইবাদত এবং মুআমালাতের যে গুরু দায়িত্ব বান্দা পালন করবে, সেই দায়িত্বটা পালনের পূর্বে ইলমের প্রয়োজন। বুঝতে কথাটা? তো সেই জন্য উনি আগে ইলম এনেছেন, তারপরে ইবাদতটা দিয়েছেন। তুই বলবে ইলম বলতে ওখানে তো ইলমের আলোচনা, ইলমের ফজিলাত, তারপরে হচ্ছে ইলম যারা অর্জন তাদের গুরুত্ব, ইলম লুকিয়ে রাখলে কি ক্ষতি হবে সেটা, এই বিষয়ে আলোচনা হয়েছে। ওইটাই আলোচনার উদ্দেশ্যটা হলো যে যাতে এর পরে যা কিছু আছে এই পুরো কেতাবে সব কিছুই ইলম, ওই ইলমগুলো অর্জন করা, সেগুলো সম্প্রচার করা, এগুলোর যে ফজিলাত সেগুলো জানতে পারলে তাহলে মনের ভেতরে উদ্যোগ তৈরি হবে একটা ইলম অর্জন করা এবং সম্প্রচার করা। সেই জন্য কিতাবুল ইলমটা তার আগে দেওয়া হয়েছে। আর যারা কিতাবুল ইলমটা এই জায়গাটা আনেননি, অন্য জায়গায় দিয়েছেন, তাদের নুকতা নজর হচ্ছে যে ঈমানের পরে ইবাদতের অংশ, সেই জন্য ইবাদত দেওয়া হয়েছে। ইলমটা কেন আনা হয়নি? কারণ পুরো জিনিসটাই তো ইলম, সুতরাং পুরোটাই ইলময়, শিক্ষণীয়, সবই। আলাদা করে তারা অধ্যায় এখানে আনতে চাননি। তো এটা যিনি লিখছেন তার নুকতা নজর এটা। মৌলিক বিষয়টা হচ্ছে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সালাতের পূর্বে তাহারাত, তার পূর্বে ইলমের আলোচনাটা, অর্থাৎ ইবাদত এবং মুআমালাতের আলোচনা করার পূর্বে তিনি ইলমের আলোচনাটা করেছেন। ওই কারণে সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এখানে প্রথমে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ঈমানের কথা বলেছেন, কোরআন শরীফ যে হেদায়েত নামা সেটা বলেছেন, এর ভিতরে কোনো সন্দেহ নেই সেটা বলেছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ নেই। লাটা লাইন অফ জিন্স, লা রাইব, মানে রাইবের কোনো জিন্স, কোনো অস্তিত্বের মধ্যে নেই। সেই জন্য বলা হয় সন্দেহের কোনো অবকাশ নেই। কথা বোঝা গেছে? এই ছোট্ট একটার ভিতরে এই কিতাবের, অর্থাৎ কোরআন শরীফের যেমন বিশুদ্ধতার কথা আল্লাহ তাআলা বলেছেন, তেমন ঈমানের কথা এখানে বলেছেন যে এই যে কিতাব যেটার মধ্যে কোনো সন্দেহ অবকাশ নেই, সেটার কোন কোন বিষয়ে সন্দেহ নেই? এটা যে ওহী হয়ে এসেছে সেটার উপরে সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে, এটার ব্যাপারে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা প্রেরণ করছে, এটার ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এতে শয়তানি কোনো কালাম ঢুকে পড়বে কোনো সম্ভাবনা নেই, এতেও কোনো সন্দেহ নেই। তাহলে ওর ভেতরে কিতাবের শুদ্ধতার সঙ্গে ঈমানের সম্পর্ক ওখানে আছে। এবং সেটা হলো হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক স্বরূপ। সেই পথ প্রদর্শকটা হলো ইবাদত এবং মুআমালাত। দুটো কথা ওখানেও আছে। তারপরে আল্লাহ তাআলা ইবাদত মুআমালাতের কথা বলেছেন, আল্লাযীনা ইউকিমুনা সলাতা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইউমিনুনা বিল গায়ব, ওই ইবাদত ঈমানের কথা আবার বলেছেন। এবং তারপরে আবার ইবাদতের কথা বলছেন, ওয়া ইউকিমুস সালাত।
আবার মুআমেলাতের কথা বলছেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা কিছু তাদের আমি রিজিক হিসাবে দিই সেগুলো ছাড়া খরচ করে। তাহলে ঈমান, ইবাদত এবং মুআমেলাত তিনটে কথাই ওই জায়গাটাতে রয়েছে। তেমনি যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটার ভেতরেও তাই আছে, এটার ভেতরেও কি তাই আছে। যাই হোক, আমি আরেকটা কথা যেটা এখানে বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে এবাদত, যে সমস্ত এবাদতের কথা বলা হচ্ছে তার ভিতরে কিন্তু ঈমানের পরেই এবাদতের নামাজের স্থান এবাদতের মধ্যে। ওই জন্যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, ঈমানের পরে আল্লাহ তাআলা নামাজের জিকির করলেন। সেই জন্য ইমাম বুখারীর মতে ঈমানের পরে নামাজটা কিনেছে। নামাজের জন্য যেহেতু ওযু বা গোসল জরুরি, সেই জন্য তাহারাতটা তার আগে দিয়েছে, যেহেতু ওইটার শর্ত। কথা কি বোঝা গেছে? নামাজ ফরজ হয়েছে মক্কা শরীফে। এটাকে প্রমাণ করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আবু সুফিয়ান ইবনে হারব, অর্থাৎ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিরাকিলের দরবারের যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মানে এনারা গিয়েছিলেন যে হিরাকিলের দরবারে যখন পাঠানো হয়েছিল চিঠি, তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু ডাকা হয়েছিল। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু সাথে কথা বলেছিলেন। তো সেখানে হেরাকিল জিজ্ঞাসা করেছিলেন যে তোমাদেরকে কি কি বিষয়ের আদেশ দেন। তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু বলেছিলেন, ইয়ামুরুনা ইয়ানি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস-সালাতি ওয়াস-সিদকি ওয়াল-আফাফি, এই সমস্ত জিনিসের কি দিয়ে থাকেন? আদেশ দিয়ে। কথা বুঝলেন? وقال ابن باب كيف فرضت الصلاة في الإسراء, ইসরাতে নামাজ কিভাবে ফরজ হয়েছে। ইসরা বলতে রাত্রিতে ভ্রমণ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইসরা এবং মেরাজ এই দুটোকে একই অর্থে ব্যবহার করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই জন্য এখানে বলা হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তো মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এটা হচ্ছে ইসরা। মসজিদ আকসা থেকে নিয়ে আরশ পর্যন্ত এটা হচ্ছে মেরাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসরাতে গিয়েছিলেন, মসজিদ নববী আকসার ওখানে পৌঁছেছিলেন, তখন কিন্তু সমস্ত আম্বিয়ার ইমামতি করেছিলেন, তার নামাজ ছিল। কারণ এখন তো তিনি মেরাজে যাননি যেখান থেকে নামাজ ফরজ হয়ে আসবে। কথা বোঝা গেল না? তাহলে নামাজ কি তখন ছিল। কিন্তু বুখারী রাহমাতুল্লাহ বলছেন কাইফা ফুরিদাতিস সালাতু ফিল ইসরা, ইসরাতে ফরজ হয়েছে কেমন করে? তাহলে বোঝা গেল ইসরাতে ফরজ হয়েছিল। মূল বিষয়টা হচ্ছে ইসরাতে যাওয়ার পূর্বে নামাজ ছিল, রাসূল নামাজ পড়তেন, ওয়াক্তের পড়তে এটা নির্ধারিত ছিল না, এবং রাকাত নির্ধারণ ছিল না, আর ফরজ হিসাবে নির্ধারণ ছিল কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে। কথা বুঝলেন? তাহলে নামাজের যদি এই সমস্ত ইখতিলাফ থেকে বেরিয়ে আসা যায় তাহলে দেখা যাবে যে ইসরা হচ্ছে ওই একটা জায়গা যেখানে জামে ভাবে নামাজের ফরজ হয়েছে, 5 ওয়াক্ত হয়েছে, এবং মেরাজ থেকে ফিরে আসার পরেই ওয়াক্ত নির্ধারণ করে দেওয়া হয়েছে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। সেই জন্য তিরমিজি বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কাইফা ফুরিদাতিস সালাতু ফিল ইসরা বলে বাব দিয়েছে, যদিও তার আগে নামাজ ছিল। এবং আল ইতকান ফি উলুমিল কোরআনে হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফ থেকে ওযু যে ছিল সেটা উল্লেখ করেছে, যদিও ওযুর আয়াত কোথায় নাযিল হয়েছে? মদিনা শরীফে। ওখানে এটা অধ্যায়টা ছিল যে ওই সমস্ত আহকাম যেগুলোর আয়াত পরে এসছে কিন্তু তার আমল আগে থেকেই ছিল, তার ভেতরে ওযুটা প্রথম। কথা বুঝলেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন এই যাও ওযু করেছিলেন, পানি ঘোরাচ্ছে, ফিরে এসে পানি তখন ঘোরাচ্ছিল, তাহলে ওযু ছিল কি আয়াতটা পরে এসেছে। কথা বুঝলেন? সেরকমই নামাজ ছিল, কিন্তু জামে মানে করে নামাজটা ওয়াক্ত, রাকাত, মানে নামাজের যা কিছু বিধান সেগুলো সব ইসরার সঙ্গে সম্পর্কিত। সেই জন্যই বুখারী রাহমাতুল্লাহ ইসরার সঙ্গে সম্পর্কিত করছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয়ের আদেশ দিয়ে থাকেন সেগুলো সম্পর্কে বলেছেন যে নামাজের, সাদাকাতের এবং ক্ষমা করার। আবার আফাফ শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকা, তার মানে ওই সমস্ত কর্ম থেকে বেঁচে থাকা যে সমস্ত কর্মগুলিকে আল্লাহ তাআলা হারাম করেছেন, পরিচ্ছন্ন।
أبي قال حدثنا يحيى بن بكير قال حدثنا الليث عن يونس عن ابن شهاب عن أنس بن مالك رضي الله عنه قال كان أبو ذر رضي الله عنه يحدث أن رسول الله صلى الله عليه وسلم قال فرج عن سقف بيتي وأنا بمكة فنزل جبريل عليه السلام ففرج صدري ثم غسله بماء زمزم ثم جاء بطست من ذهب ممتلئ بحكمة وإيمانا আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলার কাছে রিওয়ায়াতটা বর্ণনা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এটা বলেছেন, এই আবু যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে আমার ঘরের ছাদটা খণ্ডিত হলো, খুলে গেল, তখন আমি মক্কা শরীফে ছিলাম। জিবরিল আলাইহিস সালাম নেমে আসলেন আর আমার সিনা চাক করলেন, বুঝতে সিনা চাক করলেন মানে সিনা খুললেন। ওর 4 বার হয়েছে, কোনো কোনো 6 বারের কথাও আছে, তার মধ্যে এটা শেষবার। এটা কি শেষবার। সুম্মা গসালাহু বিমাই জমজমা, তারপর জমজমের পানি দিয়ে ধুয়েছেন। তো জান্নাত থেকে কোনো আলাদা করে পানি আনা হয়নি, জান্নাত থেকে একটা তাস নিয়ে আসা হয়েছে সোনার, যেটা হিকমত এবং ইমানে পরিপূর্ণ ছিল। হিকমত এবং ইমানে পরিপূর্ণ ছিল, একটা পাত্র, একটা খোলা প্লেটের মতো যেটা তাস বলে, কিন্তু পানি জান্নাত থেকে আনা হয়নি। ইমাম ইবনু হাজার আসনি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এবং আমাদের বদরুদ্দিন আইনি সাহেব এটা উল্লেখ করেছেন, আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি, যে জান্নাতের পানি এবং জমজমের পানিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সমমর্যাদা দিয়েছেন, সেই জন্য জান্নাত থেকে পানি না এনে জমজমের পানি দিয়েই ধোয়ার কাজটা করেছেন। কথা বুঝলে? জমজম পানি ধুলেন। সুম্মা জাআ বিতাসতি মিন যাহাবিন, সোনার একটা প্লেট নিয়ে আসলেন। মুমতালিইন হিকমাতান ওয়া ঈমানান, তামিজ এটা ঈমান এবং হিকমত দিয়ে যেটা কি ছিল, পরিপূর্ণ ছিল। ফাআফরাগাহু ফি সাদরি, সেটাকে তিনি বইয়ে দিলেন, ঢেলে দিলেন আমার সাদরের ভেতরে, সাদরের সিনার ভেতরে। সুম্মা আতবাকাহু, ততপর সেটাকে বন্ধ করে দিলেন, মানে সেটাকে ঠিক করে দেওয়া যেমন সেটা তেমন করে। সুম্মা আখাযা বিয়াদি ফাআরাজা ইলাস সামা, ততপর আমার হাত ধরে নেবা আমাকে নিয়ে উঁচুতে উঠে গেলেন। ফালাম্মা জিতু ইলাস সামাই দুনিয়া, যখন আমি প্রথম আসমানে গেলাম, ওনার রাতে মসজিদুল আকসা আছে, সেখান থেকে যাওয়ার আছে, এখানে উপরের কথাটাই তিনি বলছেন। ক্বালা জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন লিখাজিনিস সামা, প্রথম আসমানের দারওয়ানকে, ইফতাহ। ক্বালা মান হাযা, ক্বালা হাযা জিবরাইল। এই রাতে তিনি চলে গিয়েছে, কিতাব ওহীর এই রাতে চলে গিয়েছে। ইফতাহ, ক্বালা মান হাযা, জিবরাইল আলাইহিস সালাম বলেন খোলো। দারওয়ান বলেন কে? ক্বালা হাযা জিবরাইল, তিনি বলেন এটা জিবরাইল। ক্বালা হাল মাআকা আহাদ, আপনার সঙ্গে কেউ আছে? ক্বালা নাম মাই মুহাম্মাদুন, তিনি বলেন হ্যাঁ আমার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। ফাকালা আউরসিলা ইলাইহি, বলেন ওনার কাছে কি প্রেরণ করা হয়েছে? এখানে দুটো অর্থ, প্রেরণ করা হয়েছে মানে ওনাকে কি ডাকা হয়েছে, আর একটা মানে হচ্ছে ওনাকে কি নবুয়ত দেওয়া হয়েছে। তো এই প্রশ্নটা না, নবুয়ত দেওয়া যে রিসালাত দিয়েছেন ওনারা জানেন, ওনাকে কি ডাকা হয়েছে, আসার কথা বলা হয়েছে? ক্বালা নাম, তিনি বলেন হ্যাঁ। ফালাম্মা ফুতিহা আলাউনা সামা আদ-দুনিয়া, যখন আমার জন্য খোলা হলো তখন আমরা দুনিয়ার আসমানটাকে টপকালাম, মানে এই যেটা আসমান দেখা যাচ্ছে এটাকে টপকে। ফাইদা রাজুলুন কাঈদুন আলা ইয়ামিনিহি আসবিদাতুন ওয়া আলা ইয়াসারিহি আসবিদাতুন, আমরা দেখলাম একজন লোক বসে আছেন, তার ডান দিকে কালো কালো জমাট বাঁধা জিনিস, বাম দিকেও কালো কালো জমাট বাঁধা জিনিস, ডান দিকেও বাম দিকেও। আসলে রূহগুলো যখন একত্রিতভাবে থাকে সেগুলো কালো মনে হয়, বুঝলে, কালো। ফাইদা নাজারা কিবালা ইয়ামিনিহি দাহিকা, যখন ডান দিকে দেখছেন হেসে ফেলছেন। ওয়াইদা নাজারা কিবালা শিমালিহি বাকা, বাম দিকে দেখছেন তখন কেঁদে ফেলছেন, কাঁদছেন। ফাকালা মারহাবান বিন নবী সালিহ ওয়াল ইবনে সালিহ, তিনি বললেন স্বাগতম হে নেক নবীকে স্বাগতম, নেক সন্তানকে স্বাগতম। কুলতু জিবরাইলা, আমি জিবরাইল আলাইহিস সালামকে বললাম মান হাযা, ইনি কে? ক্বালা হাযা আদমু, ইনি হলেন আদম। ওয়া হাযিহিল আসবিদাতু আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি নাসামু বানিহি, এই যে ডান দিকে এবং বাম দিকে যে সমস্ত কালো জিনিসগুলো দেখছেন এগুলো হচ্ছে তার বংশের আত্মা। ফাআহলুল ইয়ামিনি মিনহুম আহলুল জান্নাতে, ওদের মধ্যে ডান দিকের লোকগুলো হচ্ছে জান্নাতের। ওয়াল আসবিদাতুল্লাতি আন শিমালিহি আহলুন নার, আর বাম দিকে যে সমস্ত রূহগুলো রয়েছে তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী। ফাইদা নাজারান ইয়ামিনিহি দাহিকা, সুতরাং যখন তিনি ডান দিকে দেখছেন হাসছেন মানে খুশি হচ্ছেন। ওয়াইদা নাজারা কিবালা শিমালিহি বাকা, আর যখন বাম দিকে দেখছেন তখন
কেঁদে ফেলছেন। হাত্তা উরিজা বি ইলা সামা ইসানিয়াতি, আরাজাও পড়া যাবে এটাকে। তারপর আমাকে নিয়ে গেলেন দ্বিতীয় আসমানে। ফাকাল আলী খাজিনিহি, তার দারওয়ানকে বললেন ইফতাহ খোলো। ফাকাল লাহু খাজিনুহা মিসলা মা ক্বাল আল আউয়ালু, প্রথম যা বলেছেন তাই বললেন। অর্থাৎ কে আপনার সঙ্গে কে আছে, ওনার কাছে কি পাঠানো হয়েছে, সে একই প্রশ্ন উত্তর হলো। ফাফুতিহা, ততপর খোলা হলো। ক্বাল আনাসুন, আনাস বলছেন ফাযাকারা আন্নাহু ওয়াজাদা ফিস সামাওয়াতি আদামা ওয়া ইদরিসা ওয়া মূসা ওয়া ঈসা ওয়া ইব্রাহিম, যে আবু যার গিফারী রাদিয়াল্লাহু আমাকে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান সমূহে আদম, ইদ্রিস, মূসা, ঈসা এবং ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সঙ্গে মিলিত হয়েছেন। ওয়ালাম ইয়াসবুত কাইফা মানাজিলুহুম, কিন্তু এটা টিকাওভাবে বলতে পারেনি, স্থাপিত হবে যে কোন এতে আসমানে কার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। গয়রা আন্নাহু যাকারা আন্নাহু ওয়াজাদা আদম ফিস সামাই দুনিয়া ওয়া ইব্রাহিম ফিস সামাই ইস-সাদিসা। হ্যাঁ, এই কথাটা অবশ্যই বলেছেন যে আদম আলাইহিস সালামকে দুনিয়ার আসমানে আর ইব্রাহিম আলাইহিস সালামকে ষষ্ঠ আসমানে পেয়েছেন। ষষ্ঠ, 6 নম্বর। قال انس فلما مر جبرائيل عليه السلام بالنبي بإدريس, এবার কিন্তু এই রিওয়ায়াতটা কিন্তু মুসলিম শরীফে প্রত্যেকটা আসমানের নাম দিয়ে দিয়ে আছে, কোন আসমানের কার সঙ্গে দেখা হয়েছে ওটা কিন্তু ওখানে নাম তোমাদের পড়া হয়ে গেছে মনে হচ্ছে, জালালাইনে পড়েছো? আচ্ছা ঠিক, প্রত্যেকটা আসমানের নাম দেওয়া। হ্যাঁ, জালালাইনের রিওয়ায়াতে স্পষ্ট প্রত্যেকটা আসমানের নাম, তোমরা ওখান থেকে দেখে নেবে, আর বলছি না। আনাস হয়তো বলেছেন ফালাম্মা মাররা জিবরাইল আলাইহিস সালাম বিন নবী বিইদ্রিস, যখন জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের পাশ থেকে অতিবাহিত করেন, ক্বালা মারহাবান বিন নবী সালেহ ওয়াল আখি সালেহ, তখন ইদ্রিস আলাইহিস সালাম বললেন স্বাগতম নেক নবীকে, নেক ভাইকে। কুলতু মান হাদা, ফাকুলতু মান হাদা, আমি বললাম ইনিকে। ক্বালা হাদা ইদ্রিস, তিনি বললেন এটা ইদ্রিস। সুম্মা মারারতু বিমূসা, তারপর আমি মুসা আলাইহিস সালামের কাছে পাশ মানে অতিবাহিত হলাম। ফাকালা মারহাবান বিন নবী সালেহ ওয়াল আখি সালেহ, তিনিও বললেন স্বাগতম নেক নবীকে, নেক ভাইকে। কুলতু মান হাদা, আমি বললাম ইনিকে। ক্বালা হাদা মূসা, তিনি বললেন এটা হচ্ছেন মূসা আলাইহিস সালাম। সুম্মা মারারতু বিঈসা, ততপর আমি ঈসা আলাইহিস সালামের কাছে অতিবাহিত হলাম। ফাকালা মারহাবান বিসালিহ ওয়াল আখি সালেহ, তিনিও বললেন স্বাগতম নেক নবীকে, নেক ভাইকে। কুলতু মান হাদা, আমি বললাম ইনিকে। ক্বালা ঈসা, তিনি বললেন এটা ঈসা আলাইহিস সালাম। সুম্মা মারারতু বিইব্রাহিম, ততপর আমি ইব্রাহিম আলাইহিস সালামের থেকে অতিবাহিত হলাম। ফাকালা মারহাবান বিন নবী সালিহ ওয়াল ইবনি সালেহ, তিনিও বললেন স্বাগতম নেক নবীকে এবং নেক সন্তানকে। যদি ইব্রাহিম আলাইহিস সালামকে মিল্লাত আবিকুম ইব্রাহিম হিসাবে, পিতা হিসাবে পরিচয় করানো হয়েছে, এই উম্মতের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম কি হিসাবে পরিচয় করানো হয়েছে? পিতা হিসাবে। সেই জন্য ইবনে সালেহ, আদম আলাইহিস সালাম বলেছেন ইবনে সালেহ, আর ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ইবনে সালেহ। না সকলে বলেছেন আল আখিস সালেহ, তাই না? সকলে কি বলেছেন? আল আখিস সালেহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পিতা হিসাবে পরিচয় করিয়েছেন। মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতকে, মতাদর্শকে অনুসরণ করো, সেই জন্য ইবনে সালেহ। কুলতু মান হাদা, আমি বলি ইনিকে। আরেকটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সরাসরি বংশধর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালামের তো সবাই সরাসরি বংশধর, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানটা জোড়ানো হয় ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। যেমন বলা হয় দাদা হুজুরের বংশধর দাদা হুজুরের থেকে জোড়ানো হয়, মানে বংশধর তো অনেক ওপর থেকে একটা কোনো বিখ্যাত ব্যক্তির কাছ থেকে নিয়ে আসা হয়। ক্বালা হাদা ইব্রাহিম। ক্বালা ইবনু শিহাব, ইবনু শিহাব জুহরি বলছেন ফাকবারানি ইবনু হাজমিন আন্না ইবনে আব্বাসিন ওয়া আবা হাব্বাতা আল আনসারিয়া কানা ইয়াকুলানি। ইবনে শিহাব জুহরি বলছেন আমাকে ইবনে হাজম বলেছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আবু হাব্বাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি আনসারী ছিলেন, তারা যিনি আমাকে বলেছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা উরিজা বি হাত্তা যাহারতু লিমুস্তাবান আসমাউ ফিহি শরীফ আল আকলামি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততপর আমাকে এমন একটা স্থানে তোলা হলো যেখান থেকে আমি কলমের খসখস আওয়াজ পাচ্ছিলাম। অর্থাৎ আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রত্যেকজনের সৃষ্টি 400 বছর আগে তার তাকদীরগুলো লিখেছেন। দুনিয়ার সৃষ্টি 400 বছর আগে, প্রত্যেকটা ব্যক্তি 400 বছর সৃষ্টির আগে করেন। আবার প্রত্যেকটা ব্যক্তির তাকদীরকে বন্টন করে দেন বিভিন্ন দায়িত্ব দিয়ে। আবার লাইলাতুল কদরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকদীরগুলো, বাৎসরিক তাকদীরগুলোকে আলাদা করে দেন। তো সেখানে তাকদীরের কাজ সবসময় চলছে, আগে থেকে রেডি, সেগুলো কপি হচ্ছে সবসময়, সেখান থেকে কলমের আওয়াজ পাচ্ছি। তাহলে কতটা কাছাকাছি গিয়েছেন বুঝুন। কিন্তু ওই কতটা কাছাকাছিটা অনেক, কত কাছাকাছিটা অনেক, আমাদের চিন্তা চেতনার অনেক বাইরে। কথা বুঝি, একটা আসমানের, সপ্তম আসমানের যে আরশ পর্যন্ত 70টা যে 70,000 পর্দা আছে, সেই পর্দার এক একটা পর্দা থেকে আরেকটা পর্দা 70 বছরের ঘোরার পর, তার আগে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমের আওয়াজটা পাচ্ছে। তাহলে সেটা কত দূর?
এগুলো হচ্ছে সবই আল্লাহ তাআলার সৃষ্টির রহস্য। এগুলো বাহ্যিক দৃষ্টিভঙ্গিতে বোঝার জিনিস নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে নিয়ে যাওয়ার আগে ঈমান এবং হিকমত এই দুটোকে পূর্ণ করে দেওয়া হলো। সেই জন্য যা কিছু দেখবেন সব কিছু ঈমানের সঙ্গে পরিপূর্ণ, সব কিছু হিকমতের সঙ্গে পরিপূর্ণ। দুনিয়ার দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যাপারটা এখানে ছিল না, সম্পূর্ণ পরলৌকিক দৃষ্টিভঙ্গি। কথা বুঝলেন? পরলৌকিক দৃষ্টিভঙ্গি। قال ابن حزم وانس بن مالك قال النبي صلى الله عليه وسلم ابن حزم আমনি মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা উম্মতি 50 সালাতান, যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 50 নামাজ ফরজ করলেন, 50 ওয়াক্ত নামাজ। ফারাজাতু বিযালিকা হাত্তা মারারতু আলা মূসা, আমি সেটা নিয়ে ফিরে আসছিলাম, এরই মধ্যে অতিবাহিত হলাম মূসা আলাইহিস সালামের কাছ থেকে। ফাকালা মা ফারাদাল্লাহু লাকা আলা উম্মাতিকা, আল্লাহ তাআলা তোমার উম্মতের মধ্যে কি ফরজ করেছেন? আচ্ছা, মূসা আলাইহিস সালাম কি করে জানলেন যে আল্লাহ তাআলা কিছু ফরজ করেছেন? তিনি তো সরাসরি প্রশ্নটা করলেন যে আল্লাহ তাআলা তোমার উম্মতের প্রতি কি ফরজ করেছেন। কারণটা হচ্ছে এই উম্মতের জন্য নামাজটা একটা পুরস্কার, একটা পুরস্কার। আল্লাহ তাআলা সেই পুরস্কারটাকে অনিবার্য পুরস্কার করেছেন। ঈমানের পরে ওই নামাজটাকে গ্রহণ করাটা কি অনিবার্য পুরস্কার, পুরস্কার গ্রহণ করতেই হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকেছেন মেরাজে, তাই নিশ্চয়ই বড় কিছু পুরস্কার দেবেন। সেই জন্য মুসা আলাইহিস সালাম কি ফরজ করেছেন, এটা একটা কথা। আরেকটা হচ্ছে মুসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সঙ্গে বারবার হামকালাম হয়েছেন, বারবার কথা বলেছেন তুরে গিয়ে, সেই হিসাবে তিনি এই বিষয়ের সম্পর্কে তার অভিজ্ঞতা ছিল যে আল্লাহ তাআলা কোনো মহাবিধান দেওয়ার জন্যেই ডেকেছেন। সেই জন্য জিজ্ঞাসা করলেন আল্লাহ তাআলা তোমার উম্মতের প্রতি কি ফরজ করেছেন। কুলতু ফারাদা 50 সালাতান, আমি বললাম 50 নামাজ ফরজ করেছে, অর্থাৎ 50 ওয়াক্তের নামাজ। ক্বালা ফারজি ইলা রাব্বিকা, তিনি বললেন তোমার রবের কাছে ফিরে যাও। ফাইন্না উম্মাতাকা লা তাতিকু, কারণ তোমার উম্মতের আর ক্ষমতা রাখবে না। ফারাজাতু ফাওয়াদা শাতরাকা, আমি সেটা মুরাজা করলাম, অর্থাৎ ফিরিয়ে নিলাম আবার। রাজা ইউরাজি মুরাজাতান, কোন একটা জিনিসকে আলোচনা করে সেটাকে ফিরিয়ে আবার কিছু চেঞ্জিং করা, এটাকে মুরাজা বলে, বুঝলেন? তা আমি সেটাকে আবার ফিরিয়ে নিলাম, আল্লাহ তাআলা সেটার অর্ধেক করলেন। ফারাজাতু ইলা মূসা, আমি মূসা আলাইহিস সালামের কাছে আসলাম। ফাকুলতু ওয়াদা শাতরাকা, আমি বললাম যে অর্ধেক কমিয়ে দিয়েছেন। ফাকালা রাজি রাব্বাক, বলেন রবের কাছে আবার রুজু করো। ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, তোমার রব নাউযুবিল্লাহ, তোমার উম্মত এটার প্রতি ক্ষমতা রাখবে না। ফারাজাতু ফাওয়াদা শাতরাকা, আমি আবার গেলাম, তিনি আবার অর্ধেক করে দিলেন। আবার কি করলেন? অর্ধেক করে দিলেন। ফারাজাতু ইলাইহি, আমি আবার মূসা আলাইহিস সালামের কাছে ফিরে আসলাম। ফাকালা ইরজি ইলা রাব্বিকা ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা, তিনি বললেন তোমার রবের কাছে ফিরে যাও, কারণ তোমার উম্মত এটার ক্ষমতা রাখবে না। ফারাজাতু, আমি আবার রুজু করলাম। ফাকালা হিয়া খামসুন ওয়া হিয়া খামসুন, আল্লাহ তাআলা বলেন এটা 5 করে দেওয়া হলো, আর ওটাই 50, ওটাই 5 ওটাই 50। আল্লাহ তাআলা আগে থেকে ঠিক করেছেন 50 ওয়াক্তের সওয়াব দেবেন। 5 করলেও 50 ওয়াক্তের সওয়াব, 25 করলেও 50 ওয়াক্তের সওয়াব, সব 50 ওয়াক্তের পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কমিয়ে 5 করেছেন। আল্লাহ তাআলা ওই জন্য বলে 5 কিন্তু ওইটাই 50, 5 কিন্তু ওটাই 50। লা ইউবাদদিলুল কাউলু লাদাই, আমার এখানে কথার পরিবর্তন হয় না। এখানে কথা মানে কি, আমি যে 50 বলেছি 50ই, ওই 5টাকেই 50 করলাম, ওই 5টাকে কি করে দিলাম 50 করলাম। ফারাজাতু ইলা মূসা, আমি ততক্ষণ মূসা আলাইহিস সালামের কাছে ফিরে আসলাম। ফাকালা রাজি রাব্বাকা, তিনি বলেন তোমার রবের কাছে ফিরে যাও। ফাকুলতু আস্তাহিয়াইতু মির রাব্বি, এবার আমার রবের কাছ থেকে আমি লজ্জাবোধ করছি। মানে বারবার এটা নিয়ে যাবো যে আমার উম্মত ক্ষমতা রাখবে না, আমার উম্মত ক্ষমতা রাখবে না, এটা বলতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাবোধ করছে, বুঝলে? অনেক হয়তো ভাবতে পারে আরেকবার গেলে 3 ওয়াক্ত হয়ে যেত, হয়তো বা 2 ওয়াক্ত হয়ে যেত, সুবিধা হতো, কিন্তু এটা ভাবা ঠিক নয়। এটা ভাবাটা কি কথা বুঝলে কি? কারণ আল্লাহ তাআলা এটা আমাদেরকে মেরাজ স্বরূপ দিয়েছেন, এটা আমাদের জন্য পুরস্কার। যারা 5 ওয়াক্তের পাবন্দির সঙ্গে নামাজ পড়ে তাদের জিজ্ঞেস করো, কোনো অসুবিধা হয় না। যাদের অভ্যাস হয়ে গেছে নামাজ ছেড়ে তাদেরই যত অসুবিধা, কথা বুঝলে না? তাদেরই যত অসুবিধা। সুম্মান তালাকা বি হাত্তান্তাহা বি ইলা সিদরাতিল মুনতাহা, ততপর আমাকে নিয়ে গেলেন একবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। ফাগাশিয়াহা আনওয়ানুন লা আদরি মা হিয়া, বহু রং সেখানে ছেয়ে আছে, আমি জানতাম না এসব কি। সুম্মা উদখিলতুল জান্নাতা, ততপর আমাকে জান্নাতে প্রবেশ করানো হলো। ফাইদা ফিগা হাবাইলুল লুলুগি, তো সেখানে দেখলাম মতির সব দড়ি,
মানে মতির কারুকার্য, ডিজাইন, দড়ি সব ঝুলছে পর্দা, মতি, সব মতি। ওয়াইদা তুরাবুহাল মিস্ক, আর তার মাটিগুলো হচ্ছে মিস্ক, মানে সুগন্ধিযুক্ত মিস্ক। প্রসঙ্গে তুরাব বলেছেন, এটা কেউ বলে দেখেন যে জান্নাতের মাটি নূর হবে, এটা কিন্তু কোনো রেওয়ায়তে নেই। ওসব মাটি বলেছেন, তার মাটি হচ্ছে মিস্ক। মিস্ক কিন্তু সুগন্ধ হয়, তার মাটিগুলো হচ্ছে সুগন্ধযুক্ত। কথা বুঝলে? এবার দুনিয়ার এই মাটি তো নয়, জান্নাত মাসে জান্নাতের মতো হবে, এটা হচ্ছে। তো এইখানে পুরো মেরাজের আলোচনা পূর্বে গেছে, যে আলোচনা হয়েছে, এবং মিশকাতে তো পরিপূর্ণভাবে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, বহু মানুষের আযাব গজব, এই সব কিছু দেখেছেন। তো মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযুগেও হয়েছে, আবার সশরীরেও হয়েছে। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা বোঝা গেল? أبي قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن صالح بن كيسان عن عروة بن الزبير عن عائشة أم المؤمنين رضي الله عنها قالت فرض الله الصلاة حين فرضها ركعتين في الحضر والسفر وأقرت صلاة السفر وزيد في صلاة الحضر। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির কাছে সফরেতে কসর করাটা হচ্ছে ওয়াজিব। ইচ্ছা করে হোক ভুলে হোক ইতমাম করে ফেলে নামাজ ঘুরিয়ে পড়তে হবে। কারণ সফরেতে 4 রাকাত ওয়ালি নামাজগুলো 2 রাকাতই ফরজ। যেমন ঘরে আমি 4 রাকাত ওয়ালা ফরজগুলো 6 রাকাত করতে পারি না, তেমন সফরে আমি 2 রাকাত ফরজটাকে 4 রাকাত করতে পারি না। এই রিওয়ায়াতটা সিয়াসির তার প্রত্যেকটা কিতাবে আছে, এটাই আমাদের দলিল। সেটা হচ্ছে আমাদের আয়েশা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ কিন্তু বলেছেন সফর কষ্টদায়ক হলে তবে কসর, নচেত কসর নয়। শাফিঈ আরামদায়ক সফর হলে কসর নয়। বুঝলে কথাটা? আমরা বলে থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে যখন এসেছিলেন মক্কা শরীফে, সেটা আর কষ্টদায়ক ছিল না, শত্রুদের এলাকায় ছিল না। তথাপিও শত্রুদের এলাকা না থাকা হওয়া সত্ত্বেও সেটা শত্রুদের এলাকা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ছিলেন মক্কা শরীফ তখন শত্রুদের এলাকা তো ছিল না, সেখানে কিন্তু রাসূলুল্লাহ মামুন ছিলেন, তথাপিও 2 রাকাত করেই পড়েছেন। বুঝলে কথাটা? যাই হোক, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, উম্মুল মুমিনিন, যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যখন নামাজ ফরজ করেছেন তখন 2 রাকাত করে ফরজ করেছেন সফরে এবং হাদারে। তারপরে সফরের নামাজটাকে ওই অবস্থায় বাকি রেখে দেওয়া হয়, আর হাদারের নামাজটাকে বাড়ানো হয়। তো কোনোটাকে 2 রাকাত বাড়ানো হয়েছে, কোনোটাকে 1 রাকাত বাড়ানো হয়েছে। কোনোটাকে বাড়ানো হয়নি, কি করা হয়নি? বাড়ানো হয়নি। বাবু উজুবি সলাতি ফি সিয়াম, কাপড়ের মধ্যেই নামাজের ওয়াজিব হওয়া। তার মানে দুটো কথা এখানে আছে, এক হচ্ছে কাপড় পরিধান করে নামাজ ওয়াজিব হওয়া, আর তার মানে নামাজের ওয়াজিব বলতে ফরজ, নামাজের ফরজের ভেতরে বস্ত্র পরিধান, বস্ত্র পাক হওয়া, সে কথাটা। আর কাপড়ের ব্যাপারে একটা কি দুটো, একটা কাপড় কি দুটো কাপড়, এটার উত্তম অনুত্তম নিয়ে ইখতিলাফের যে জায়গাটা বলা হয় ওটা আসলে ইখতিলাফ না। সাহাবাদের সময় দুটো কাপড় থাকা আছে এরকম সাহাবার সংখ্যাই কম ছিল। সাহাবারা একটা কাপড়কেই জড়িয়ে নিয়ে ভালো করে নিয়ে যাতে সতর্ক ফলে না যায় সেটাকে ব্যবহার করতে। কিন্তু দুটো কাপড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পড়েছেন, এটা প্রমাণিত হয়েছে। আহলে হাদিস, বর্তমান যারা ছদ্মবেশী আহলে হাদিস, এদের কাছে হচ্ছে একটা কাপড়ে নামাজ পড়া উত্তম। অনেকে বলে উত্তম, সবাই বলে না, ওটা সঠিক মত। ইখতিলাফটা হচ্ছে ওই জায়গাটা থেকে, যে জায়গাটাতে একটা কাপড়ে নামাজ হবে না বলে কিছু ফকি মত দিতেন, তখন অনেকে ওইটাকে প্রতিহত করার জন্য একটা কাপড়ে নামাজ পড়ে দেখাতেন, না একটা কাপড়ে নামাজ পড়ে দেখাবো। কারণ ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবাদের কাছে একটা কাপড়ে বেশি ছিল না, তাই তারা পড়েছেন। সুতরাং ওটাকে কেউ গায়ের সুন্নাহ বা মানে নাজায়েজ বলতে পারবে না। সেই জন্য সাহাবারা বা তাবিঈনরা অনেক ওটা করে দেখিয়েছেন, কিন্তু তারা উত্তম হিসাবে দেখেছেন এটা নয়। কেউ কেউ বলছে ওদের একটা কাপড়ে নামাজ পড়াটা কি হবে, মাকরুহ হবে না। সেইটাকে প্রতিহত করার জন্য সাহাবারা একটা কাপড় পরে নামাজ পড়ে দেখিয়েছেন, অনেকে, সবাই অনেক। অকইলাই ওয়াজ্জাল খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেকটা মসজিদের সময়তে তোমরা সৌন্দর্য অবলম্বন করো। মসজিদ বলতে এখানে সালাত, নামাজের সময়তে সৌন্দর্য অবলম্বন করো। তবে যথাসাধ্য কাজের মধ্যে আছে, এই নয় যে নতুন কাপড়টা বার করে পড়তে হবে। যখন যে পরিস্থিতি যতটা সুন্দর হওয়া দরকার ততটা সুন্দর হয়ে নামাজ পড়াটা হচ্ছে কথা বুঝলে। আর মান সাল্লা মুলতাহিফান ফি সাওবিন ওয়াহিদিন, বাবের আরেকটা অংশ, যে ব্যক্তি একটা কাপড়কেই জড়িয়েই নামাজটা পড়েছেন, যেটা আমি আগে বলে দিয়েছি। ওয়ায়ুযকারু আন সালামাত ইবনুল আকওয়া, সালামা ইবনুল আকওয়া ইনি খুব দ্রুতগামী একজন সাহাবী ছিলেন, খুব জোরে দৌড়াতে পারতেন। মানে ওই ওয়াইনা গোত্রের লোকেরা যারা উট চুরি করে পালিয়ে গিয়েছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে হাত কেটে দিয়েছিল, গলা চোখে সীসা গলি পানি গলিয়ে দিয়ে দিয়েছে, চোখ গলিয়ে দিয়েছে, পায়টা কেটে দিয়েছিল, তাদেরকে ধরে আনা হলো, হাড়রাতে ফেলে দেওয়া হয়েছিল। ওই সালামাত ইবনুল আকওয়া তখন তাদের ছুটে গিয়ে ধরে এনেছিলেন।
আবু দাউদে কিতাবুল জিহাদের একবারে শেষের দিকে এই রিওয়ায়াতটা আছে, আর বুখারীতে তো আছে কিতাবুল জিহাদ, হুদুদে আছে, জিহাদে আছে, অনেক কথায় রিওয়ায়াত আছে। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সামনে আকওয়ার রিওয়ায়াত করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াজুররুহু ওয়ালাউ বিশাওকাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাপড়গুলো একটু গেঁথে নাও, নিচের কাপড়টাকে একটু গেঁথে নাও, যদিও কাটা দিয়ে হয়, কারণ রুকু সেজদা সমস্ত খুলিয়ে দেবে। অফিস না দিকে নাজরুন, যদিও এই রিওয়ায়াতের সানাদে নজর আছে, মানে জয়ীব আছে। ওমান সাল্লা ফি সাওবিল্লাযী ইউজামাউ ফীহি মা লাম ইয়ারা ফীহি আযান, আর ওই ব্যক্তি যিনি ওই কাপড়ে নামাজ পড়েছেন, যে কাপড়টা পরে তিনি শারীরিক মিলন করছেন স্ত্রীর সঙ্গে, চলবে যদি তাতে কোনো নাপাক না থাকে। বুঝা গেল? ও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফা বিল বাইতি উরিয়ানান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন উলঙ্গ ব্যক্তি যেন বাইতুল্লাহ তওয়াফ না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের পূর্বে মক্কার লোকেরা, কুরাইশরা, তারা বাইরের লোকেদের জন্য এই নিয়মটা করেছিল যে তাদেরকে উলঙ্গ হয়ে তওয়াফ করতে হবে, ছেলে মেয়ে সব, নাউজুবিল্লাহ মিন যালিক। যদি কেউ কাপড় পরতে চায় তাহলে তাদের কাছ থেকে কাপড় কিনতে হবে, বুঝতে পেরেছো? যদি কেউ কাপড় পরে তওয়াফ করতে চায় তাহলে কি ওদের কাছ থেকে কাপড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কার পরের বছরে যে হজটা হয়েছে সে হজে নিজে যাননি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির করে পাঠিয়েছিলেন, আর পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষক করে পাঠিয়েছিলেন ওই কয়েকটা কথা দিয়ে, সামনে বছর থেকে কোনো মুশরিক, কোনো নাপাক লোক তওয়াফ করতে পারবে না, বাইতুল্লাহ তওয়াফ করতে পারবে না, কোনো লোক উলঙ্গ হয়ে তওয়াফ করতে পারবে না, এইসব ঘোষণাগুলো তখন সেইখানে ওই কথাটা। ইমাম বুখারীর মতো এই কথা এখানে কেন আনলেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফা বিল বাইতি উরিয়ানুন, কোনো উলঙ্গ ব্যক্তি বাইতুল্লাহ তওয়াফ করতে পারবে না। সালাতের সঙ্গে সম্পর্ক কি? তওয়াফে যে শর্তগুলো আছে সালাতেও শর্তগুলো আছে, সব যেহেতু উরিয়ান চলবে না, তাহলে সালাত উরিয়ানান চলবে। কথা বুঝে গেছে? কোনো ব্যক্তি যদি এমন একটা জায়গায় থাকে যেখানে তাকে দেখার কেউ নেই আর তার কাছে কোনো কাপড়ও নেই এবং সতর ঢাকবে এরকম কোনো পাতা ছাল এসব কিছুই নেই, তাহলে সে বসে উলঙ্গ হয়ে নামাজ পড়তে পারে। বুঝতে হবে কথাটা? অন্য কোনো জায়গায় অন্য কোনো পরিস্থিতি তার ওটা হবে না, নামাজ মুআক্খার করে দেবে। বুঝতে হবে কথাটা? নামাজ মুআক্খার করে দেবে, উলঙ্গ হয়ে পড়তে পারবে না। أبي قال حدثنا موسى بن إسماعيل قال حدثنا يزيد بن إبراهيم عن محمد بن أم عطية قالت أمرنا أن نخرج الحيض يوم العيدين وذوات الخدور فيشهدن جماعة المسلمين ودعوتهم وتعتزل الحيض أن نصلاهن. قالت امرأة يا رسول الله إحدانا ليس لها جلباب قال لتلبسها صاحبتها من جلبابها. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন হায়েজা অবস্থায় যে সমস্ত মহিলারা রয়েছেন এবং বালেগা যে সমস্ত মহিলারা রয়েছেন, এই বিবাহিতা যে সমস্ত মহিলা, খুদু যারা ওড়না নিয়ে সবসময় থাকে, এটা বিবাহিত, এটা একটা প্রবাদ কথা আর কি, বিবাহিতা মহিলা বোঝায়, তাদেরকে যেন আমরা ঈদাইনে নিয়ে যাই। তার মানে সবাই ঈদাইনে যাবে, মহিলারা সবাই কেটে যাবে, ঈদগাহেতে যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে এটা বন্ধ হয়েছে। ঈদগাহে যাওয়া মহিলাদের জন্য নাজায়েজ, হারাম নয়, এটাকে স্থগিত রাখা হয়েছে পুরুষ এবং সমাজের অবকাঠামো নষ্ট হয়ে যাওয়ার কারণে। কথা বুঝলেন? যদি এমন পরিবেশ তৈরি হয় যেমন মেহেদী আলাইহিস সালামের সময় তৈরি হবে, তখন মুসলমান মেয়ে ছেলে সবাই মসজিদে যেতে পারবে। কারণ কোনো যদি বদনাম হয়ে যায় তাহলে সে বদনামটা মসজিদ মাদ্রাসা সহ ইসলামের প্রতি আসে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের জন্য তোমাদের ঘরের কোনটা উত্তম নামাজের জন্য, তাহলে উত্তম জায়গাতেই তাদেরকে যেতে বলা হয়েছে, ঘরে। তাহলে মসজিদের থেকে তাদের উত্তম কোটা? ঘরের কোন। তাহলে মসজিদের ফজিলত ছেড়ে যাচ্ছে তা নয়, আরো উত্তম জায়গায় গেছে। এটা ভুল কথা বলে প্রচার করে যে মসজিদের ফজিলত তাদের ছেড়ে যাচ্ছে, না। রাসূল বলেছেন মসজিদের থেকে তোমাদের ঘর কোন উত্তম, তাহলে আরো উত্তম জায়গা তাদের জন্য ঘরের কোনটা। আমরা মসজিদে গিয়ে যে ফজিলত পাই তার ঘরের কোণে নামাজ পড়ে সবটা পাই, বা তার থেকে বেশি হয়, যেহেতু উত্তম বলেছে। তারা মুসলমানদের জামাতে এবং দোয়াতে অংশগ্রহণ করবে, তার বোঝা গেল যে নামাজের পরে দোয়াও হবে, ঈদের নামাজের পরে। তাহলে কি হবে? হ্যাঁ, নামাজও এবং দোয়াতে তারা অংশগ্রহণ করবে। তাই ঈদের নামাজের পরে কি আছে? দোয়া আছে।
সেই জন্য দোয়াটাকে বেদাত বলা যাবে না, যেটা আমাদের দেওবন্দি ভাইরা বলে থাকে। এটা বলা যায় না, আইলাস ভাইরা বলে থাকে, এটা বলা যায় না। দাওয়াতুল মুসলিমিন তাহলে তাহলে কেন থাকবে? নামাজের ভেতরে তো দোয়ার কথাটা হচ্ছে না, তাহলে জামাতে তো হচ্ছে, আবার দোয়া, বুঝলো কথাটা? সেই জন্য দোয়াটাকে এটা বলতে পারো যেটা ফরজ নয়, ওয়াজিব নয়, এটা বলতে পারো, কিন্তু এটাকে বেদাত বলতে পারো না। আমার কথাই বোঝা গেছে? ওয়াতাতাসিলুল হুইয়াত ওয়ান মুসাল্লাহুন্না, আর যারা হায়েজা মহিলা তারা মুসাল্লা থেকে, ঈদগাহ থেকে দূরে থাকবে, তারা ঈদগাহে চলে আসবে না। এতক্ষণ পর্যন্ত যতটা হয়েছে এটা বাপের সঙ্গে সম্পর্কিত কথা নয়, যেহেতু কাপড়ে, নামাজের কাপড়ের ব্যাপারে পড়ে যাবে না, এটা তারপরে শুনবে। ক্বালাত ইমরাতুন, একজন মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইহদানা লাইসা লাহা জিলবাবুন, অনেক সময় আমাদের অনেকে থেকে থাকে যার ওড়না নেই, গরীব ছিলেন না, বাইরে বেরোনোর মতো ওড়না নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিতুলবিসহা সাহিবাতুহা মিন জিলবাবিহা, তার সঙ্গিনী তাকে নিজের চাদরটা দিয়ে পরিয়ে দেবে, মানে একসঙ্গে ঢেকে নেবে, অর্থাৎ নিজের চাদর যদি বড় হয় দুভাগ করে নেবে, বা একসঙ্গে দুজনে ঢেকে নেবে। এখানে বোঝা গেল যে নামাজের জন্য যতটা কাপড় ফরজ ততটা পরতে হবে, কথা বোঝা গেল না? সেই জন্য নিজের না থাকলেও অন্যের কাছ থেকে নিতে হবে, এইটা হচ্ছে বাবের সঙ্গে সম্পর্ক। قال عبد الله بن رجاء حدثنا عمران قال حدثنا محمد بن سيرين قال حدثنا معتية سمعت النبي صلى الله عليه وسلم بها। অন্য একটা সনদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন। ঠিক আছে, এত ধরো, হ্যাঁ, সুবহানাল্লাহ।